আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৯ মাঘ ২২ রজব ২৩ জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মোহাম্মদ রফিকুল ইসলাম। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনের অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন পর্যন্ত ৮১,০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তিনি পেশাদার ও মূলধারার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গতকাল সিলেট প্রেস ক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসএমপি কমিশনার বলেন, পুলিশ ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। উলিয়াউলিয়ার শহর পূর্ণভূমিকে অপরাধমুক্ত রাখতে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি একরামুল কবির। অনুষ্ঠানে ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্য শূন্যতার প্রচার এবং হাত ধোয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীর অংশগ্রহণ করে। এদিকে জৈন্তাপুর উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল উপজেলার চারিকাঠা ইউনিয়ন কমপ্লেক্সে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ফলদ গাছের চারা রোপণ করা হয়। দুদিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে ২৩টি স্টল স্থান পাচ্ছে। পাশাপাশি গুণী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। উৎসব শেষ হবে আজ রাতে। শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে প্রায় ৯০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত দুদিনে জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, উৎমাদ, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিউপি অভিযান পরিচালনা করে এই মালামাল জব্দ করে। এর মধ্যে রয়েছে কমলা, চিনি, গরু, মহিষ, চকোলেট, সানগ্লাস, জিরা, সাবান, আনারসের চারা। বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতি সাধন সহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়। সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে গোয়াইনঘাট শালুটিকর সড়কের সতী নামক স্থানে এই ঘটনা ঘটে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে ব্রোকলির বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলার ৭টি উপজেলায় ব্রোকলি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৩১ হেক্টর। কিন্তু অন্যান্য ফসলের তুলনায় ব্রোকলির চাহিদা ও বাজার দর বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২১১ হেক্টর বেশি জমিতে ব্রোকলি চাষ করেছেন। কৃষকরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ব্রোকলি বাজারজাত শুরু করেছেন। ইতোমধ্যে চাষকৃত অর্ধেক জমির ব্রোকলি বিক্রয় করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ব্রোকলির চাহিদা বেশি থাকায় প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন। এই পরিমাণ জমি থেকে প্রায় ৮,০০০ মেট্রিক টন ব্রোকলি উৎপাদিত হবে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে। এতে জেলার ১৩টি উপজেলার ১৩টি কলেজ ও সিটি কর্পোরেশনের ৩টি কলেজ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় তাজপুর ডিগ্রি কলেজ ১০০ গোলে জালালপুর ডিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 38 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।